আল্লাহর পয়গম্বর যখন তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবুল মুখতারিরা আল্লাহর পয়গম্বরকে বরদাস্ত করতে পারলেন না। রাতের নিকষ কালো অন্ধকারে সরকারে দু আলম নবী চোখের পানি ফেলতে ফেলতে মক্কা থেকে হিজরত করে মদিনায় ফিরলেন। মদিনার মানুষেরা চাতক পাখির ন্যায় তাকায় রয়েছে। আখিরি জামানার পয়গম্বর নবী মদিনায় আসবে, আমরা তার হাতে হাত দিয়া কলেমা পইড়া মুসলমান হইয়া তার অনুসারী হইয়া মাওলার জান্নাতি হয়ে যাব। একদল মারার জন্য তাড়ায়, আর একজন ঈমান আনার জন্য রাস্তায় এসে দাঁড়ায়। হাদিসে পাকে এসেছে সরকারে দু আলম মদিনায় আসতেছে মদিনার লোকেরা মদিনার শেষ প্রান্তে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় দেখে আসতেছে নাকি কখন আসতেছে। এক পর্যায়ে সরকারে দু আলম নবী যখন মদিনায় ঢুকে পড়লেন, আমার দিকে তাকান। আসলে দুনিয়ায় পিতার শিক্ষা সন্তানের উপরে পড়ে। পিতা যেমন শিক্ষা সন্তানকে দেবে, মা বাবা যেমন শিক্ষা সন্তানকে দেবে, তেমন শিক্ষাই সন্তানে পাবে। মদিনার দ্বার প্রান্তে পয়গম্বর ঢুকছেন। এক বাবার কাছে 8-9 বছরের একটা বালক, যেই বালকটা বাবার হাত ধরে দাঁড়ায় রয়েছে, কিন্তু তার পিতা তো যোগ্য পিতা। আখিরি জামানার পয়গম্বরের পরিচয় তার সন্তানের কলিজার ভিতরে ঢুকাই দিছে। তো সন্তান সরকারে দু আলম নবী কামলিওয়ালাকে দেখার সঙ্গে সঙ্গে বাবার হাত ছাইড়া দিয়া দৌড়ায় গিয়া সরকারে দু আলমের হাত ধরছে, কলেমা পড়ছে, মুসলমান হইছে। আর ডাক দিয়া বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাত ধইরা ডাক দিয়া বলে, নবী সরকার, ওগো নবী, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন মুসলমানের হৃদয়ের সব চাইতে ভালোবাসার অমূল্য ধন হবে আপনার আমার নবী। পয়গম্বর বলেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলের চাইতে, আপনার মেয়ের চাইতে, আপনার বিবির চাইতে, আপনার বাচ্চার চাইতে, আপনার ধন সম্পদের চাইতে, এমন কি নবী বলেন যদি নিজের জীবনের চাইতো আমি নবীরে বেশি ভালোবাসতে না পারো, পশ্চিমকালেও তুমি পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারবে না। আর যদি সে মুমিন দাবি করতে না পারে, আল্লাহ তাআলার রহমত আর দয়া তার কাছে আসবে? আরো ধীরে বলেন, আসবে? আসবে না। সরকারে দু আলম নবী কমলিওয়ালার হাত ধরে বালক ডাক দিয়া বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনারে ভালোবাসি। সরকারে দু আলম নবী বালকের চেহারার দিকে তাকায়া আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, এরে বালক, তুই ছোট্ট মানুষ, তুই ভালোবাসার কি বুঝিস? কহ নবী, আমি আমার বাবার কাছে শুনছি আপনি শেষ পয়গম্বর, আপনার পরে আর কোনো পয়গম্বর দুনিয়াতে আসবে না। আপনি হলেন আল্লাহ তাআলার সর্বশেষ শ্রেষ্ঠ পয়গম্বর। আপনার অনুসরণ মানে আল্লাহর অনুসরণ, আর আল্লাহর অনুসরণ মানে আমার জান্নাত। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, এই বালক, তোমার নাম কি? কয়, আমার নাম তালহা। সরকারে দু আলম নবী তালহাকে ডাক দিয়া বলেন, তালহা রে, ভালোবাসা এটা মুখে দাবি করার নাম নয়, বরং এটা বাস্তবে প্রমাণ দেওয়ার নাম। না গুফতা না দারদ কসে বাতকার, না গুফতা না দারদ কসে বাতকার, ওয়ালেকিন চু গুফতি দলিল বিয়ার, ওয়ালেকিন চু গুফতি দলিল বিয়ার। এই তুমি ভালোবাসা দাবি করতেছো, তাহলে প্রমাণ দাও, প্রমাণ দাও। এই জায়গা তোমার, শুধু দাবি করলে হবে না, দলিল দেখাও।
খতিয়ান দলিলেও ঠিক মতো আছে কিনা, কে তোমারে দিছে তার নাম দস্তখত আছে কিনা দাবি করলেই পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তুমি যে আমারে মোহাব্বত করো প্রমাণ দাও। বালক ডাক দিয়া বলেন, সরকার প্রমাণ দেওয়া বুঝে বেশি দরকার, বলুন নবী আপনি কি প্রমাণ চান? ও সরকার আপনি যা প্রমাণ চাইবেন আমি আমার ভালোবাসা প্রমাণ করতে সেই প্রমাণ আপনার সামনে হাজির করে দেব। আপনার আমার পয়গম্বর সরকার দো আলম ডাক দিয়া বলেন, এদিক তাকান ওই দিকে তাকান। নবী চিন্তা করেন, এই ছোট্ট বালকটার কাছে আমি কি প্রমাণ চাই? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই যে দূরে দাঁড়িয়ে আছে এটা কে? কয় আমার বাবা। আল্লাহর পয়গম্বর মুস্কি এসে ডাক দিয়া বলেন, তুমি যদি প্রমাণ দিতেই চাও উক্তুল আবুকা, এই তুমি তোমার বাপকে হত্যা করো। যখন নবীজি বলছেন তুমি তোমার বাপকে হত্যা করো, আমার প্রেমের প্রমাণ তোমাকে দেওয়া লাগবে। সরকারে দো আলম একথা বলতে দেরি, কিশোর কাছে কার কাছ থেকে একটা ছোড়া নিয়া একটা দৌড় দিতে দেরি করে নাই। সরকারে দো আলম তাকিয়ে দেখেন, ও কিশোর পিছনের দিকে তাকায় না, বরং আল্লাহর নবীর মোহাব্বত প্রেম আর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য দৌড়ায়। সরকারে দো আলম দাঁড়িয়ে যান। فقام النبي صلى الله عليه وسلم وقال قف يا طلحة الله أكبر। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া কদম সামনের দিকে বাড়ায়া চিৎকার করে ডাক দিয়া বলেন, এ তালহা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহর পয়গম্বর যখন বলছেন দাঁড়াও, তালহা দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বরের দিকে চেহারা ঘুরাইছে। পয়গম্বর দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়া বলে, তালিয়া তালহা, এ তালহা আসো আসো, তুমি আমার বুকের মধ্যে আসো। একটা দৌড় দিয়া কিশোর তালহা আল্লাহর পয়গম্বরের বুকের মধ্যে লেগে গেছে। তালহাও কান্দে, নবীজিও কান্দেন। আল্লাহর পয়গম্বরের চোখের পানিগুলো টস টস করে গড়ে গড়ে তালহার মাথার উপরে পয়রা যায়। সরকারে দু আলম ডাক দিয়া বলেন, তালহা রে, আমি দেখবার চাইছিলাম যে তুমি আমি নবীরে যে ভালোবাসা দাবি করো, তোমার ভালোবাসা প্রমাণটা নেওয়ার জন্য আমি চাইছিলাম। আমি নবী দুনিয়াতে কারো বাপের গর্দান নেওয়ার জন্য আসি নাই, বরং আমি নবী তো আসছি রহমত হিসেবে, বাপ বেটাকে একত্রিত করে দেওয়ার জন্য, মা সন্তানকে একত্রিত করে দেওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলোকে টাইনা টাইনা আমি নবী জান্নাতে নেওয়ার জন্য আসছি। সরকারে দো আলম নবী তালহাকে বুকের মধ্যে জড়ায় নিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ তালহা আমি নবী, আমার দিল বলছে সত্যি সত্যি তুমি আমারে ভালোবাসো। আমি নবীও বলছি আমি তোমারে ভালোবাসি। ভালোবাসা এক তরফে হয় না, मोहब्बत ये काजी विषय है, बयां करना नामुमकिन है। मोहब्बत ये काजी विषय है, बयां करना नामुमकिन है। न मरता है न जीता है, अजीब हालत हमारी है। हजरत तलहा রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বুক ছাইড়া দিলেন, সরকারে দু আলম তারা ছাইড়া দিলেন। আল্লাহর নবী বললেন, এই তলহা তুমি প্রমাণ দিয়েছো তুমি আমারে ভালোবাসো। আমি নবীও বলছি আমিও তোমারে ভালোবাসি, আমি নবীও তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। পাপ করতে করতে তুই তোর কলিজাটা একেবারেই করে ফেলেছিস গান্ধা। হয়তো তোর কলিজার ভিতরে লেগে গেছে দুনিয়ার মাল ও দৌলতের ধান্দা। আমি আল্লাহকে প্রাণ ভরে ডাক দিয়া আমার দরওয়াজায় যদি একবার দিতে পারিস কান্দা, তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। না বুঝলেও বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলছেন তারা চান কপাল। জানেন সুবহানাল্লাহ বললে কত নেকি হয়? এই সুবহানাল্লাহর নেকি দুনিয়ার কোনো পাল্লায় মেপে ওজন করতে পারবেন না। হাদিসে পাকে পয়গম্বর বলেন তামলাউল মিজান। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করছেন, জবান দিয়ে বলছেন আসলে ভাই কেন আল্লাহর নাম নিতে আমাদের হয় এত কষ্ট? পাপ করতে করতে কলিজাটা আমাদের হয়ে গেছে বড় নষ্ট। কথা একদম স্পষ্ট, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন না কেন? এখন ওই যদি বলা হয় যুবক দাও তো দেখি একটা গান, দেখবেন ও মারবে কষা একটা টান। ও যুবকের জবান দিয়ে বের হয় না আল্লাহর কোরআন, কারণ দিন রাত, রাতের গভীর অন্ধকারেও ঘরের দরওয়াজা বন্ধ করে যুবক ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কানে হেডফোন লাগাইয়া শুধু শুনে অশ্লীল গান আর গান। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মাকে মা কয়ে ডাক দিলে মার কলিজা ঠান্ডা, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বার কলিজা ঠান্ডা। আমি আরশের মালিক বলছি আমাকে আল্লাহ কয়ে ডাক দিলে আমার কলিজা ঠান্ডা। জোরে জোরে সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে, এই সাত আসমান গভীর মনোযোগ আমার দিকে তাকান, আলোচনা কিন্তু শুরু হয় নাই। সরকারে দো আলম নবী বলেন সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, সৃষ্টি জগতের সব কিছুকে উঠাইয়া যদি মিজানের পাল্লায় উঠায় দেওয়া হয়, সরকারে দো আলম নবী বলেন মিজানের পাল্লা ভরে না। কিন্তু বান্দা যখন তার জবান দিয়া আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়, আল্লাহর পবিত্রতার কথা বলে ফেলে, তো আল্লাহ ওই বান্দাকে এত নেকি দান করে যে মিজানের পাল্লায় ও নেকি ধরে না। অন্য হাদিসে আসছে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলছেন, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা, পূর্ণ ফাঁকা পরিপূর্ণ করে নেকি আল্লাহ আমার নামায় দিয়ে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দারে, তোরে কেউ ভাই কইয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হলো, আব্বা কইয়া ডাক দিলে প্রাণ শীতল হয়ে গেল। তুই তারে জন্ম দিয়েছিস বা লালন পালন করেছিস, সৃষ্টি করিস নাই। আমি আরশের মালিক আল্লাহ, আমি আমার কুদরতি হাত লাগায় বান্দা তোরে সৃষ্টি করছি। আমি আসমান সৃষ্টি করছি, আমি জমিন সৃষ্টি করছি, আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছি। কোন বলে সৃষ্টি করছি, অথচ বান্দা তোমাকে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ফেরেশতাও আমার সৃষ্টি, জান্নাত আমার সৃষ্টি, আসমান জমিনও আমার সৃষ্টি। সব সৃষ্টির চাইতে বান্দারে আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দান করছি। তুই বান্দা যখন তোর জবান দিয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিস, আমি আল্লাহ কত খুশি হই। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কুল কায়নাতের মখলুককে ডাক দিয়া বলি, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, এই দেখ দেখ দেখ, তাকায় দেখ। মাদ্রাসাতুল কুবা আল ইসলামের আয়োজনে মাঠে আমার বান্দারা আমারে দেখে নাই, অথচ কলিজা ভরে আমারে আল্লাহ কইয়া ডাক দেয়। এই ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার জাতের কসম কইরা বলি, আমার বান্দা যখন আমারে আল্লাহ কইয়া ডাকতেছে, আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগির অপরাধগুলো মাফ করে দিলাম।
बास आ गर काफिरो गुबरो बुत पुरुस्ती बास ई दरगाहे माँ दरगाहे उम्मीद नीस्त सदबार अगर तौबा शिकस्ती बास ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खानाए दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দা, এ বান্দি, তুমি কে হবে হও, তুমি কোন জাতের হবে হও, কোন ধর্মের হবে হও, কোন বর্ণের হবে হও, তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার বন্ধুকে নবী বলে মেনে নাও, আমি আল্লাহ তাআলা বলছি আমার জান্নাতটা আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা রাজি আছে? দুইটা হাত উঁচু করে দেখান তো, দেখেন তো কোনো বর্ণ চোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহ কবুল করুক। হাত নামান। আল্লাহ নিজেই বলেন উদউনি উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তুমি আমার কাছে চাও, তোমার চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, আমি আরশের মালিক আল্লাহ ওয়াদা করছি, তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ, আমি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নবী গো, জগতের মানুষগুলোকে আপনি বলে দিন, ওদেরকে জানাই দিন, যদি ওরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ফাত্তাবিউনি, ওরা যেন আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। যদি ওরা আপনাকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে দেব ভালোবাসা, জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে পুরাবো মনের আশা। ঘোষণা কার? একটু কথা বলেন, ঘোষণা কার? আল্লাহ। কোন নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার বন্ধুর আনুগত্য করো। হাদিসে পাকে পয়গম্বর ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার আমার পয়গম্বর ঘোষণা করেন
ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে নিজের সন্তান, নিজের পিতামাতা, এমনকি পৃথিবীর সব কিছু শুধু নয়, নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী কমলিওয়ালাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহু আজমাইন কেমন ভালোবাসতেন, ছোট্ট একটা এক্সাম্পল দিয়া আমি আমার আলোচনার মূল পয়েন্টের দিকে চলে যাব। আল্লাহর পয়গম্বর যখন তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবুল মুখতারিরা আল্লাহর পয়গম্বরকে বরদাস্ত করতে পারলেন না। রাতের নিকষ কালো অন্ধকারে সরকারে দু আলম নবী চোখের পানি ফেলতে ফেলতে মক্কা থেকে হিজরত করে মদিনায় ফিরলেন। মদিনার মানুষেরা চাতক পাখির ন্যায় তাকায় রয়েছে। আখিরি জামানার পয়গম্বর নবী মদিনায় আসবে, আমরা তার হাতে হাত দিয়া কলেমা পড়া মুসলমান হইয়া তার অনুসারী হইয়া মাওলার জান্নাতি হয়ে যাব। একদল মারার জন্য তাড়ায় আর একজন ঈমান আনার জন্য রাস্তায় এসে দাঁড়ায়। হাদিসে পাকে এসেছে সরকারে দু আলম মদিনায় আসতেছে মদিনার লোকেরা মদিনার শেষ প্রান্তে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় দেখে আসতেছে নাকি কখন আসতেছে। এক পর্যায়ে সরকারে দু আলম নবী যখন মদিনায় ঢুকে পড়লেন, আমার দিকে তাকান, আসলে দুনিয়ায় পিতার শিক্ষা সন্তানের উপরে পড়ে। পিতা যেমন শিক্ষা সন্তানকে দেবে, মা বাবা যেমন শিক্ষা সন্তানকে দেবে, তেমন শিক্ষাই সন্তানে পাবে। মদিনার দ্বার প্রান্তে পয়গম্বর ঢুকছেন। এক বাবার কাছে 8-9 বছরের একটা বালক, যেই বালকটা বাবার হাত ধরে দাঁড়ায় রয়েছে, কিন্তু তার পিতা তো যোগ্য পিতা। আখিরি জামানার পয়গম্বরের পরিচয় তার সন্তানের কলিজার ভিতরে ঢুকাই দিছে। তো সন্তান সরকারে দু আলম নবী কামলিওয়ালাকে দেখার সঙ্গে সঙ্গে বাবার হাত ছাইড়া দিয়া দৌড়ায় গিয়া সরকারে দু আলমের হাত ধরছে, কলেমা পড়ছে, মুসলমান হইছে। আর ডাক দিয়া বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাত ধইরা ডাক দিয়া বলে, নবী সরকার, ওগো নবী, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন মুসলমানের হৃদয়ের সব চাইতে ভালোবাসার অমূল্য ধন হবে আপনার আমার নবী। পয়গম্বর বলেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলের চাইতে, আপনার মেয়ের চাইতে, আপনার বিবির চাইতে, আপনার বাচ্চার চাইতে, আপনার ধন সম্পদের চাইতে, এমন কি নবী বলেন যদি নিজের জীবনের চাইতেও আমি নবীরে বেশি ভালোবাসতে না পারো, পশ্চিমকালেও তুমি পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারবে না। আর যদি সে মুমিন দাবি করতে না পারে, আল্লাহ তাআলার রহমত আর দয়া তার কাছে আসবে? আরো ধীরে বলেন, আসবে? আসবে না। সরকারে দু আলম নবী কমলিওয়ালার হাত ধরে বালক ডাক দিয়া বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমি আপনারে ভালোবাসি। সরকারে দু আলম নবী বালকের চেহারার দিকে তাকায়া আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, এরে বালক, তুই ছোট্ট মানুষ, তুই ভালোবাসার কি বুঝিস? কহ নবী, আমি আমার বাবার কাছে শুনছি আপনি শেষ পয়গম্বর, আপনার পরে আর কোনো পয়গম্বর দুনিয়াতে আসবে না। আপনি হলেন আল্লাহ তাআলার সর্বশেষ শ্রেষ্ঠ পয়গম্বর। আপনার অনুসরণ মানে আল্লাহর অনুসরণ, আর আল্লাহর অনুসরণ মানে আমার জান্নাত। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, এই বালক, তোমার নাম কি? কয়, আমার নাম তালহা। সরকারে দু আলম নবী তালহাকে ডাক দিয়া বলেন, তালহা রে,
ভালোবাসা এটা মুখে দাবি করার নাম নয়, বরং এটা বাস্তবে প্রমাণ দেওয়ার নাম। না গুফতা না দারদ কসে বাতকার, না গুফতা না দারদ কসে বাতকার, ওয়ালেকিন চুগুফতি দলিল বিয়ার, ওয়ালেকিন চুগুফতি দলিল বিয়ার। এই তুমি ভালোবাসা দাবি করতেছো, তাহলে প্রমাণ দাও, প্রমাণ দাও। এই জায়গা তোমার শুধু দাবি করলে হবে না, দলিল দেখাও। খতিয়ান দলিলেও ঠিক মতো আছে কিনা, কে তোমারে দিছে তার নাম দস্তখত আছে কিনা, দাবি করলেই পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তুমি যে আমারে মোহাব্বত করো প্রমাণ দাও। বালক ডাক দিয়া বলেন, সরকার প্রমাণ দেওয়া বুঝে বেশি দরকার, বলুন নবী আপনি কি প্রমাণ চান? ও সরকার আপনি যা প্রমাণ চাইবেন আমি আমার ভালোবাসা প্রমাণ করতে সেই প্রমাণ আপনার সামনে হাজির করে দেব। আপনার আমার পয়গম্বর সরকার দু আলম ডাক দিয়া বলেন, এদিক তাকান ওই দিকে তাকান। নবী চিন্তা করেন, এই ছোট্ট বালকটার কাছে আমি কি প্রমাণ চাই? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই যে দূরে দাঁড়িয়ে আছে এটা কে? কয় আমার বাবা। আল্লাহর পয়গম্বর মুস্কি এসে ডাক দিয়া বলেন, তুমি যদি প্রমাণ দিতেই চাও উক্তুল আবুকা, এই তুমি তোমার বাপকে হত্যা করো। যখন নবীজি বলছেন তুমি তোমার বাপকে হত্যা করো, আমার প্রেমের প্রমাণ তোমাকে দেওয়া লাগবে। সরকারে তো আলম একথা বলতে দেরি, কিশোর কাছে কার কাছ থেকে একটা ছোড়া নিয়া একটা দৌড় দিতে দেরি করে নাই। সরকারে তো আলম তাকিয়ে দেখেন, ও কিশোর পিছনের দিকে তাকায় না, বরং আল্লাহর নবীর মোহাব্বত প্রেম আর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য দৌড়ায়। সরকারে দু আলম দাঁড়িয়ে যান। فقام النبي صلى الله عليه وسلم وقال قف يا طلحة الله أكبر। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া কদম সামনের দিকে বাড়ায়া চিৎকার করে ডাক দিয়া বলেন, এ তালহা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহর পয়গম্বর যখন বলছেন দাঁড়াও, তালহা দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বরের দিকে চেহারা ঘুরাইছে। পয়গম্বর দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়া বলে, তালিয়া তালহা, এ তালহা আসো আসো, তুমি আমার বুকের মধ্যে আসো। একটা দৌড় দিয়া কিশোর তালহা আল্লাহর পয়গম্বরের বুকের মধ্যে লেগে গেছে। তালহাও কান্দে, নবীজিও কান্দেন। আল্লাহর পয়গম্বরের চোখের পানিগুলো টস টস করে গড়ে গড়ে তালহার মাথার উপরে পয়রা যায়। সরকারে দু আলম ডাক দিয়া বলেন, তালহা রে, আমি দেখবার চাইছিলাম যে তুমি আমি নবীরে যে ভালোবাসো দাবি করো, তোমার ভালোবাসা প্রমাণটা নেওয়ার জন্য আমি চাইছিলাম। আমি নবী দুনিয়াতে কারো বাপের গর্দান নেওয়ার জন্য আসি নাই, বরং আমি নবী তো আসছি রহমত হিসেবে, বাপ বেটাকে একত্রিত করে দেওয়ার জন্য, মা সন্তানকে একত্রিত করে দেওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলোকে টাইনা টাইনা আমি নবী জান্নাতে নেওয়ার জন্য আসছি। সরকারে দু আলম নবী তালহাকে বুকের মধ্যে জড়ায় নিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ তালহা আমি নবী, আমার দিল বলছে সত্যি সত্যি তুমি আমারে ভালোবাসো। আমি নবীও বলছি আমি তোমারে ভালোবাসি। ভালোবাসা এক তরফে হয় না। मोहब्बत ये काजी विषय है, बयां करना नामुमकिन है। मोहब्बत ये काजी विषय है, बयां करना नामुमकिन है। न मरता है न जीता है, अजीब हालत हमारी है। हजरत तलहा রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বুক ছাইড়া দিলেন, সরকারে দু আলম তারা ছাইড়া দিলেন। আল্লাহর নবী বললেন, এই তলহা তুমি প্রমাণ দিয়েছো তুমি আমারে ভালোবাসো। আমি নবীও বলছি আমিও তোমারে ভালোবাসি, আমি নবীও তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন চলে গেছে, তালহা অসুস্থ হয়ে পড়ছে। ওই কোবা পল্লী থেকে যখন কোনো পুত্র আসে, কোনো কাফেলা আসে,
আল্লাহ নবী তাদের কাছে খবর নেয়, এই দেখো আমার তলহা একটা আছে, তোমরা চিনোনি? সাহাবীরা বলেন, কোন তলহা? তলহা ইবনে সালাম, তলহা ইবনে উবাইদুল্লাহ, তলহা ইবনে বারা। আল্লাহ নবী বলেন, নাম নাম, তলহা ইবনে বারা। কিশোর সরকারে দু আলমের সামনে আগন্তুক সাহাবীরা ডাক দিয়ে বলেন, সরকার, তলহা ইবনে বারার কিছু কথা আপনারা বলা দরকার। আপনি জানেননি তলহার কি গুণ? ও তলহা তো কুবা পল্লীতে কিশোরদের মাঝে লাগাই দিছে আগুন। সরকারে দু আলম ডাক দিয়ে কই, বুঝলাম না, বুঝলাম না। আল্লাহ নবীর সামনে কাফেলার লোকজন ডাক দিয়া কয়, নবী গো, আপনি যেমনে বলেন তলহা তেমনেই বলে। সুবহানাল্লাহ বলেন। আপনি নবী যেমনে চলেন তলহার সামনেই চলে। আপনি নবী যেমনে খান আপনার তলহা তেমনে খায়। শুধু সামনেই চলে সামনেই খায় তা নয়, বরং তার সমযোজী যারা আছে এদেরকেও আপনার রঙে রঙিন হইতে বলে, এদেরকেও সে খেলার সাথী বানায় আপনার মহব্বত আর ভালোবাসার দোহাই দিয়া। আল্লাহর পয়গম্বরের কলিজাটা ভরে গেছে। আমার কিশোর একটা সাহাবী তলহা, যে আমি নবীর মুহাব্বত আর ভালোবাসা শুধু দিলে ধারণ করে নাই রে, আমার তলহা আমি নবীর মিশন ধারণ করছে, আমি নবীর মিশন নিয়ে চলছে। কিছুদিন পরে আবার তলহা নবী সরকারে দু আলমের কাছে কুবা পল্লী থেকে লোকজন আসে। আল্লাহ নবী খবর নাই, তলহার কি খবর তোমরা বলতে পারো? ওরা বলে, সরকার আপনার তলহা তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সরকারে দু আলম নবী কামলিওয়ালার কানে যখনই আওয়াজ গেছে, তো আপনার আমার পয়গম্বর তাৎক্ষণিকভাবে সাহাবীদেরকে নিয়ে সোজা ছুটছেন কুবা পল্লীতে। আল্লাহর পয়গম্বর গিয়া বারার বাড়ির দরওয়াজায় টক টক করে টোকা মারে। ভিতর থেকে আওয়াজ আসে, মান কে বাড়ির দরওয়াজায়? বাইরে থেকে জবাব হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তলহা ইবনে বারা, তার তলহার বাবা দরওয়াজা খুলে দেয়, খবর নেই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি শুনলাম আমার পাগলটা অসুস্থ হয়ে গেছে, আমি নবীর পাগলটা অসুস্থ হয়ে গেছে। আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম তলহার কিনারায় গেলেন। তলহা এত অসুস্থ, এত অসুস্থ, এত অসুস্থ যে জিহ্বা নাড়ায়া কথাটা পর্যন্ত বলতে পারে না। কারণ বন্ধু, হায়াতের ঘড়িটা কার কখন বন্ধ হয়ে যায় কেউ বলতে পারে? আরো ধীরে বলেন, বলতে পারে? মौत को मजदूर समझो, मौत है हरदम करीब। मौत को मजदूर समझो, मौत है हरदम करीब। यार तेरे कौन होगा गोर जाने के लिए, यार तेरे कौन होगा गोर जाने के लिए। काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। কার কখন কোথায় কিভাবে মরণ আসবে কেউ বলতে পারবে? আরো ধীরে বলেন, পারবে? সে যদি নবীও হয় এরপরেও তার ভিতরে থাকে মরণের ভয়। আর আমরা সাধারণ মানুষ হয়েও যেন দিল থেকে মৃত্যুর ভয় আমরা ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি। কথা বলেন, কথা বলেন। আজকে সমাজে এই রক্তক্ষয়ী সংঘর্ষ, সমাজে খুন, সমাজে রাহাজানি, সমাজে ছিনতাই, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার কোশ্চিন কালেও আমরা করতে পারতাম না যদি আমাদের কলিজায় আল্লাহর ভয় থাকতো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদিও আল্লাহকে ভয় করি বলি মুখে, কিন্তু আল্লাহর ভয় নাই আমাদের বুকে। মুখ আর বুক মিল নাই, এজন্যই আমরা মরতেছি ধুকে ধুকে।
যাদেরকে আপন মনে করতেছি এরা কেউ কিন্তু আমার আপন নয়। যাদের জন্য এত পাগলামি করতেছি, পায়ে হাত দিয়ে আল্লাহর জাতের কসম করে বলছি এরা কেউ আমার আপন নয়। আমার নেক আমলটাই আমার আপন, কেউ আমার সঙ্গে কবরে যাবে না। এই যে পার্শ্বিক গোরস্থান গিয়া দেখেন কে কোন অবস্থায় আছে। আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, ফ্যাক্সের যুগ, ইন্টারনেট স্যাটেলাইটের যুগে এখান থেকে হ্যালো বললে আমেরিকা থেকে হ্যালোর জবাব আইসা যায়। এখানে সুইজন করলে রাজধানী ঢাকার ছবি ঘরে বসে বসে তাৎক্ষণিক ভাবে দেখা যায়। অথচ বাড়ির পাশে পুকুরের পারে বাঁশবাগানের নিচে কতদিন হলো বাবারে কবর দিয়ে এলাম, কতদিন কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা বলে চোখের পানি মেলা কাটলাম। একটা বারের জন্য কবর জগতের কোন খবর পাওয়া গেল? আরো ধীরে বলেন, গেল? গেল না। এ নওগাঁর ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বলা তো যায় না আপনার আমার কাফনের কাপড়টা হয়তো নওগাঁ বাজারে আইসা গেছে, খবর নাই। হইতে পারে আপনার আমার কবরে বিছানোর বাঁশ যারে পাইকা টন টন করতে আছে। হইতে পারে আগামীকাল ফজরের সময় মসজিদের পালকিটা আপনার আমার ঘরের দরওয়াজায় লাগায়া যাবে। কথা বলেন, আরেকটু ধীরে বলেন। সবাই কাঁদবে যারা ছিল আপনজন, চোখের পানি ফেলবে, সবাই করবে ক্রন্দন। হয়তো কাপড় দিয়া কাপড়ের মাঝে আপনার লাশটা করবে বন্ধন। কবরে আপনাকে একা রাখবে, যাবে না কোনো আপনজন। এটাই যদি আপনার আমার জীবনের বাস্তবতা হয়, এটাই যদি ফলাফল হয়, তাহলে নিজের একটু আখের গোছানোর দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? এ বন্ধু, কেউ যখন কবরে যাবে না, আপন জনেরাও যাবে না। সরকারে দো আলম নবী বলেন, ইদা উযিয়াল মাইয়িত ফিল কবর, একজন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, ছেলে মেয়ে ভাই বোন আপনজন যাদের সঙ্গে রক্তের বন্ধন সবাই 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 চলে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যখন তার কবরে থাকবে না, জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, লোকটা কতজনের সঙ্গে সম্পর্ক রাখছিল? প্রাইম মিনিস্টারের সঙ্গে সম্পর্ক, প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক, বিশ্ব মোড়লের সঙ্গে সম্পর্ক, জগতের সবার সঙ্গে তার গুড কন্ডিশন ছিল, গুড রিলেশন ছিল। এটা আল্লাহর পয়গম্বর বলেন নাই, বরং পয়গম্বর বলেন লোকটার যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক থাকে, লোকটা যদি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে থাকে, সরকারে দো আলম নবী বলেন, আপনজন যখন কেউ কবর জগতে গেল না, কোরআন ওয়ালা আল্লাহর কোরআন ওই মাইয়াতের লাশের শিওরের পাশে গিয়া কবরের ভিতরে দাঁড়ায় যাবে। খুব অসুবিধা হচ্ছে। আমি কিন্তু আমার মূল আলোচনায় যাইতেই পারি নাই, যাবো একটা ভাব করতেছিলাম। কারণ ইসলাম, আমরা যে ইসলাম পাইছি, এটা আমার বাপ মুসলমান, এই জন্য আমি মুসলমান। কথা কয় না কেন? আমার দাদা মুসলমান, সেজন্য বাপ মুসলমান, বাপ মুসলমান সেজন্য আমি মুসলমান, আমি মুসলমান এজন্য আমার ছেলে মুসলমান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের মতো কষ্ট করে যদি ইসলাম গ্রহণ করা লাগতো, খোদার কসম ইসলামের উপর আঘাত আমরা বরদাস্ত করতে পারতাম না।
আপনার আমার পয়গম্বর মদিনার জমিনে হঠাৎ করে এক নওজোয়ান যুবক এসে আল্লাহর পয়গম্বরের কলারটা চাইপা ধরছে। এ আমার দিকে তাকান, নিকটে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। নবীর কলারটা যখন চাইপা ধরছে, বলুন তো আল্লাহর নবীর সাহাবী ওমর কি চুপ করে থাকবে? ওমর কি আমাদের মতো জন্ডিস মার্কা মুসলমান? পয়গম্বর বলেন ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত ওই রাস্তা মারায় না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন লাউ কানা নাবিয়ান বাদি লাকানা ওমর। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন নবী দুনিয়ায় প্রেরণ করবেন না। আনা খাতামুন নবিয়্যিন, সরকারে দু আলম নবী বলেন আমি হলাম সর্বশেষ পয়গম্বর। আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়ায় আসবে? আরো জোরে বলেন আসবে। এখানে ঈমানটা শিখিয়ে দেই। কোন আল্লাহর বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকারে দু আলম নবী বলেন এই এই শোনো, এই ঈমানটা যদি কেউ তার কলিজার ভিতরে ঢুকায়, আল্লাহর পরে আর কোন আল্লাহ নাই, নবী মুহাম্মাদের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, এই ঈমান এই বিশ্বাস কেউ যদি তার কলিজায় ঢুকায়, হ্যাঁ পানিশমেন্ট হবে নেক আমল না করার কারণে, তবে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। নবী বলেন আনা খাতামুন নবীন, আমি হলাম সর্বশেষ পয়গম্বর। আর ইংরেজরা তৈরি করে দিল গোলাম মির্জা কাদিয়ানীকে, ও নিজেকে বলে আমিও নবী। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যুবক, তোমাদের কলিজার ভিতরে এই কথাটা গাইথা নাও। নামাজ পড়তে পারো না, আল্লাহর কাছে মাফ চাইও, আল্লাহ মাফ করে দেবে। রোজা রাখতে পারো না, আল্লাহর কাছে মাফ চাইও, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বলেন আমার রহমত থেকে নৈরাশ হইস না। 70 বছর অপরাধ করছিস, পাপ করছিস, এরপরেও যদি আয়েশা শুধু ডাক দিয়া বলবি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহি घर के दरियाए गुनाह, इलाही घर के दरियाए गुनाह, ও মালিক আমি গুনাহ করেছি, তুমি আমারে পবিত্র করো। তুমি 70 বছর বয়সেও যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার 70 বছরের অপরাধ শুধু মাফ করব তা না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে বদলাইয়া নেকি দ্বারা তোমার মর্যাদা বাড়ায় দেব। আমার আল্লাহর পরে আর কোনো আল্লাহ নাই, আমার আল্লাহর পরে আর কোনো আল্লাহ নাই, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী, জোরে বলেন আর কোনো নবী নাই। এটার নাম হলো ঈমান। এর মধ্যে যদি ভেজাল ঢুইকা যায়, যত ইবাদত করেন কাম হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই দাঁড়ানো, সরকারে দু আলম নবী কমলিওয়ালার কলারটা চাইবা ধরছে যুবক। আল্লাহর নবীর দিকে তাকায়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের কাপ থেকে তলোয়ারটা টান দিয়ে বের করে ফেলছে। আল্লাহু আকবার বলবেন। এই নবীর কপাল পোড়া উম্মত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের এদিকে আজানে আল্লাহু আকবার জোরে না ধীরে? ইকামতে আল্লাহু আকবার জোরে না ধীরে? নামাজে আল্লাহু আকবার জোরে না ধীরে? জানাজায় আল্লাহু আকবার জোরে না ধীরে? রুকু সিজদায় আল্লাহু আকবার জোরে না ধীরে? তো জোরে যখন মুমিনেরা আল্লাহু আকবারের জোরে আওয়াজ দেবে, তো আরশের মালিক আল্লাহ তাআলা ওই ছোট্ট দিলটাকেও বড় বানায় দেবে। হযরত ওমর তলোয়ারের খাপ থেকে তলোয়ারটা টান দিয়ে বের করে ফেলছেন। সামনের লোকটা ভড়কে গেছে,
ডাক দিয়ে বলে, এই আমার নবীর পারমিশন যদি না নেওয়া লাগতো, আজকে আমার নবীর কলার ধরাটা তোরে শিখিয়ে দিতাম। সরকারে দো আলম নবী বলেন, কিফ কিফ ইয়া উমর, এই দাঁড়াও দাঁড়াও। আল্লাহর পয়গম্বরের কলার ধরেই যুবক ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমাদের গোত্রের লোকগুলোই খারাপ। নাউজুবিল্লাহ। আগামী বছর আরো যারা বলেন, তোমরা টাকা নাও, সময় মতো দিবার পারো না। দিবার পারো না তো নাও কেন? হয় আমার টাকা দাও, না হলে তোমার গোত্রের মধ্যে বিচার দিয়ে দেব। সরকারে দো আলম নবী কামলিওয়ালা, আপনার আমার পয়গম্বর হোপলেস হয়ে গেছেন, কারণ তার কাছ থেকে আল্লাহর পয়গম্বর অর্থ নিয়েছেন এবং এই অর্থ দেওয়ার সময় মেয়াদ এখনো অনেক বাকি আছে। কিন্তু লোকটা এসে কলার ধরছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সময় তো এখনো হয় নাই, আপনি আমার কলারটা ধরছেন। আল্লাহর পয়গম্বর কথোপকথন করছেন, হযরত ওমর তলোয়ার উঠাই ফেলছে। নবী আমার ডাক দিয়ে বলেন, কিফিয়া ওমর, এ ওমর তলোয়ার নামাও, দাঁড়াও, এ আমার কাছে পাওনাদার। 2 দিন পরে পাইতো, 2 দিন আগে আসছে, আমার কলার ধরার অধিকার সে রাখে। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার পয়গম্বরের চরিত্র কেমন ছিল? পয়গম্বরের ব্যবহার আর আখলাক কেমন ছিল? পয়গম্বরের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, পয়গম্বরের শরীর থেকে অনর্গল রক্ত ঝরে। এরপরে ওই জাতির হেদায়েতের জন্য পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার পয়গম্বর ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, এ আমার পাওনাদার, ও আমার কলার ধরছে, অথচ তুমি তো ওরে তলোয়ার দেখাইছো। হে ওমর, যাও, তোমার তহবিল থেকে ওরে আমার পাওনাটা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার কাছে নাই, তোমার কাছে তো সম্পদ আছে। কই আছে ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, তাহলে তুমি আমার পক্ষ থেকে পাওনা দিয়ে দাও। আল্লাহর পয়গম্বরের নির্দেশে হযরত ওমর লোকটার হাত জড়িয়ে ধরছেন, কিন্তু মনের মধ্যে আনন্দ না রাগ? কথা কন না কেন? প্রচন্ড রাগ। হযরত ওমর খালি ভিতরে ভিতরে ফুঁসতেছেন যে আমার নবীর গর্দান ধরছে, আমার নবীর কলার ধরছে। আল্লাহর নবী যদি আমারে বারণ না করতো, আমি ওমরের তলোয়ার থেকে এর গর্দান কেউ বাঁচাইতে পারতো না। এটার নাম হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য নবীরে তারা মহব্বত করত, আল্লাহর জন্যই তারা নবীরে ভালোবাসতো, এবং আল্লাহর জন্যই তারা অন্য মানুষের সঙ্গে শত্রুতা করত। কারণ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুল, ও নবী জগতের সমস্ত মানব সম্প্রদায়কে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, ওরা যেন আমার পয়গম্বরের অনুসরণ করে, আমার পয়গম্বরের ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আপনি তাদেরকে পরিষ্কার বলে দিন আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে, অতঃপর তাদের জিন্দেগীর সমস্ত অপরাধগুলো আল্লাহ মাফ কইরা দেবে। আমরা সবাই জানি, এ ফাঁক দিয়ে একটা চিকন কথা বলে দিই, বাইতুল্লাহ যখন মহাপ্লাবনে ডুবে চলে যায়, শেষ হয়ে যায়, এই মহাপ্লাবিত পৃথিবীর বুকে আবার বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। এই ইতিহাস আমাদের অজানা আছে? কি বলেন, জানি না? এবং আমরা বলে থাকি ইব্রাহিম আমাদের জাতির পিতা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় একটা দোয়া করেছিলেন, যে দোয়াটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবী দুনিয়াতে এসে এই 4টা কাজ করেছেন। ইব্রাহিম দোয়া করেন, রব্বানা
ও মালিক ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন, ও মালিক আখিরি জামানার পয়গম্বর যখন আপনি দুনিয়াতে পাঠাবেন, তো ওই পয়গম্বরকে আপনি আমার বংশধরের মধ্যে পাঠায় দেন। আগের জামানার নবীরা যেমন চার কাজ করেছিল, আপনার পয়গম্বরও আখিরি জামানার পয়গম্বর চার কাজ করবে। এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক। এই যুবক শোনো, এদিকে তাকাও। আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নম্বরের কাজ আল্লাহর প্রেরিত আসমানি কিতাবের আয়াতের তেলাওয়াত করা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। অতঃপর দুই নম্বর, ওই কিতাবের তেলাওয়াত শিক্ষা করা। সদরের মা বাবারা, আপনাদেরকেই বলছি, আপনার গর্ভে জন্ম নেওয়া সন্তানটা, ছোট্ট সন্তান, এটার লালন পালন করা যেমন আপনার উপরে ফরজ দায়িত্ব মনে করেন, বাবা আপনি এটার লালন পালন বড় করার মতো ফরজ দায়িত্ব বলে যেমন মনে করেন, খোদার কসম করে বলে যায়, আল্লাহর কোরআনের তেলাওয়াতটা ওরে শোনানো, ওরে শেখানো ঠিক তেমনটাই ফরজ। ঠিক তেমনই ফরজ। আপনি ছেলের জন্য বাড়ি করতেছেন, ছেলের জন্য ঘর করতেছেন, জমি করতেছেন, দোকান করতেছেন, ছোট্ট বাচ্চা ভবিষ্যতে কি করে খাবে এই জন্য এত পেরেশানি করতেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনার ওই পেরেশানি যেমন আপনার দায়িত্ব, আপনার সন্তানটাকে আল্লাহর কোরআন শিখায় দেওয়া, কোরআন পড়ানো, এটাও আপনার ফরজ দায়িত্ব। আমি বলছি না যে আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন না। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, পারলে আপনি উপদেষ্টা বানান, পারলে আপনি রাষ্ট্রযন্ত্রের মাথায় বসায় দেন, আমার আপত্তি নাই। কিন্তু আপনার কাছে আমার বিনীত অনুরোধ, বাল্য জীবনে আপনার বাচ্চাটাকে আগে আল্লাহর কোরআন শিখান। 3টা বছর আপনি স্কুলে দিতেন, কেজিতে না দিয়া বর্তমান মাদ্রাসার নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষাটা এত উন্নত হয়েছে। 3টা বছর যদি বাচ্চাটাকে আপনি এই নুরানি মাদ্রাসায় দেন, নুরানি কিন্ডারগার্টেনে দেন, 3 বছরে আপনার বাচ্চার অতিরিক্ত কি শিখবে? 3 বছরে সে আল্লাহর কোরআনটা শিখে যাবে। 70 বছর বয়সেও আপনি বাপ এখনো কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন। কথা বলেন। 3 বছরে কি হবে? সে কোরআনটা সহি শুদ্ধ করে শিখবে। শুধু কোরআন শিখবে না, বরং সে 5 ওয়াক্ত নামাজ পড়াটা শিখবে। কথা বলেন। এখনো তো অনেকে আছে, আমি মহাদেবপুর বাস স্ট্যান্ড মসজিদে 15 বছর ইমামতি করলাম। আমার ইমামতির অভিজ্ঞতায় বলছি, মনে করবেন না যে গাল গল্প শোনাইতেছি। আমি ইমাম সাহেব 4 রাকাত 2 রাকাত নামাজ না পড়তেই আমার মুসল্লির 4 রাকাত নামাজ ফিনিশ। আছে না নাই এমন জিনিস? এই কথা বলেন, আছে না নাই? খালি নিয়ত বাঁধতে দাঁড়ি এমন হেবলার হেবলা, এক পা উত্তর মেরুতে, এক পা দক্ষিণ মেরুতে চলে গেছে, চেনেই না কোনটা আর কেবলা। ওই সামনের ওয়ালের দিকে তাকায় রয়েছে, লাল ডিজিটাল মিটারের ঘড়িটা কে দিল গো? দেখতে তো ভালোই লাগতেছে। কথা বলেন। 30 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর পার হয়ে যায়, আজ পর্যন্ত নামাজে যে দাঁড়াবে কেমনে এটা জানে না যে সেটাও জানে না। কারণ জানলে তো তার জানার অনুভূতি জাগবে, জানেই না যে। 3 বছরে আপনার ছেলেটা কোরআন শিখবে, নামাজ শিখবে। শুধু তাই নয়, জানাজার নামাজ পড়ানোও শিখবে। এটা হালাল শিখবে, হারাম শিখবে। এই ছেলেটা যদি ভার্সিটিতে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, ডক্টর হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বুকে হাত দিয়ে আপনারে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, আপনি বাপ যেদিন মারা যাবেন, যদি আপনি নুরানিতে 3টা বছর বাচ্চাটারে পড়ায় থাকেন, আপনার ডক্টর ইঞ্জিনিয়ার ছেলে আপনি বাপের লাশের জানাজায় সামনে দাঁড়ায় আপনার জানাজা পড়ায় দেবে। সন্তানকে লালন পালন করা যেমন ফরজ, আল্লাহর কোরআনের তেলাওয়াত
সন্তানকে শিখায় দেওয়া এটাও ফরজ। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু ধীরে বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই এলাকার বাসিন্দা যারা, হৃদয়ের গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তানের কোরআনি একটা কারখানা এখানে মাদ্রাসাতুল ফৌবাল ইসলামিয়া, আমার ভাগিনা রাকিবুল ইসলাম রহমতুল্লাহ এখানের মাটি কামড়ে পড়ে রয়েছে। অন্য কোনো মতলব নয়, কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ নয়। ও যদি নওগাঁ শহরে একটা দোকানও দেয়, লাখ লাখ টাকার ব্যবসা করবে, কিন্তু ওর উদ্দেশ্য হলো এখানকার আমাদের কচি কচি সন্তানগুলো যেন আল্লাহর কোরআন শিখে, নামাজটা শিখে, কোরআনটা শিখে, হালাল হারাম শিখে, আমারও ময়দানে মাশরে নাজাতের একটা উসিলা হয়ে যায়। এই এক কারণে মাটি কামড়ে পড়ে রয়েছে। বলেন তো এই কোরআনি কারখানাটা থাকা দরকার না বন্ধ হয়ে যাওয়া দরকার? এই কোরআনি কারখানাটা চাই কারা কারা? দুটো হাত তুলে দেখান তো, বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এই কোরআনি কারখানাকে কবুল করে নাও। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন, হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুন।